তাছাড়া এখানে তো অনেক মেয়ে আসছে যাচ্ছে, তাই না? তাহলে আমি তাদেরকে বলছি না কেন বলো? কেন? কারণ এদিক দিয়ে অনেক মেয়ে আসছে যাচ্ছে, দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ, যেই তোমাকে দেখলাম ছুঁয়ে গেল আমার মন, ছুঁয়ে গেল আমার মন। এই মন পড়েছে আমার বড় দোটানা। সো হ্যালো গাইস, হাই ব্রান, দিস মি অমিতা ভাই। তো কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আবারও নতুন শায়রি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা জায়গায়। সে জায়গাটা হলো বালুঘাট স্টেশনের সামনে। সো গাইস, আজকের জায়গাটা কিন্তু সুন্দর একটা জায়গা আছে। তো এই দিক দিয়ে যে কোনো মেয়ে দেখবো যে কোন সিঙ্গেল মেয়ে যাচ্ছে স্টেশনের দিকে বা স্টেশন থেকে আসছে, তো সেটাই আমরা লক্ষ্য করব এবং তার সাথেই ভিডিও বানানোর চেষ্টা করব। সো আর বেশি দেরি না করে সোজা দেখা হচ্ছে ভিডিওতে। ওকে, বাই। এক্সকিউজ মি ম্যাডাম, বলছিলাম আমার সঙ্গে একটু যাবেন আমাদের বাড়িতে? কেন? আসলে আমার মা জিজ্ঞেস করেছিল যে কলেজ শেষ যাওয়ার পরে কি করবে। তো আমার মাকে আমি দেখাতে যাই যে কলেজ শেষ যাওয়ার পরে এইরকম একটা মেয়েকে বিয়ে করবে। তোর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, বেনারসি পড়ে চলে আয়। রাস্তাতে একা একটা মেয়েকে পেয়ে মানে অনেক বিশাল কিছু একদমই না, একদমই না। তুই কি ভাবছো আমি ওরকম টাইপের ছেলে? বুঝতে তো তখনই পাবে তুমি আমার সঙ্গে গেলে। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়। দেখে তাই মনে হচ্ছে। ওরকম টাইপের মনে হচ্ছে? হ্যাঁ কি অবশ্যই। বলো কি? আমি যদি ওরকম টাইপের ছেলে হতাম তাহলে তো আমি এত সুন্দরভাবে রেসপেক্ট দিয়ে বলতাম যে এক্সকিউজ মি ম্যাডাম। আমি তো সোজা আসি বলতাম, হে ডার্লিং যাবে নাকি, হে ডার্লিং নাম্বার পাওয়া যাবে, হে ডার্লিং নাম্বার পাওয়া যাবে। वाह क्या एक्टिंग कर रहा है। আর এইরকম ড্রেস পোশাক পরে কি মনে হচ্ছে ওইরকম টাইপের ছেলে আমি? মানে কথাবার্তা শুনে তো তাই মনে হয়। কোথাও- ডাইরেক্ট বলছো আমাদের বাড়িতে যাবে, তো এরকম কেউ বলে? আমি যদি ওরকম টাইপের ছেলে হতাম তাহলে তো মানে হাতে সিগারেট থাকতো, চোখে সানগ্লাস থাকতো আর ছাপড়ি টাইপের ড্রেস পোশাক থাকতো। আমাকে দেখে কি মনে হচ্ছে ওরকম টাইপের? তো তুমি ভদ্র ঘরে মানে ছেলে হয়ে আমাকে ডিস্টার্ব করছো? না মানে তা নয়, আসলে আমার মা জানতে চেয়েছিল, বুঝলে তো, ওই জন্য। अच्छा তাছাড়া এখানে তো অনেক মেয়ে আসছে যাচ্ছে, তাই না? তাহলে আমি তাদেরকে বলছি না কেন বলো তো? কেন? কারণ এদিক দিয়ে অনেক মেয়ে আসছে যাচ্ছে, দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ, আচ্ছা। যেই তোমাকে দেখলাম ছুঁয়ে গেল আমার মন, ছুঁয়ে গেল আমার মন। এই মন পড়েছে আমার বড় দোটানা। হ্যাঁ, তো ওই জন্য তখন থেকে অনেকগুলো মেয়ে আসছে যাচ্ছে দেখছি, কিন্তু তাদের থেকে মানে দেখলেই কেমন যেন একটা হয়ে যাচ্ছে, কি বলবো। আর যখনই তোমাকে দেখলাম সোজা একদম মনে হচ্ছে একটা চুম্বক আর একটা লোহা যেরকম থাকে না, আকর্ষণ থাকে, সেরকম মনে হলো। ওই তো বুঝলে তো? দেখলাম না তো আমি, বুঝলে তো? দেখলাম না তো আমি। कौन है ये लोग? তুমি দেখোনি কিন্তু আমি দেখেছি, মানে আমার মনের মধ্যে ওরকম হলো, এই বুঝলে তো? ব্যাপার। আর এখন তোমার সাথে কথা বলে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মানে তোমার সাথে কথা বলে আমি কেমন যেন হয়ে গেলাম। রাতে ঘুমোতে গেলে মনে হয় তোমার নামই বাজবে এলাম। बेबी लेके गया इश्क तुम्हारा, और ऐसे कैसे होगा गुजारा। मेरी बेबी लेके गया इश्क तुम्हारा, और ऐसे ও তাহলে তো ভালোই হলো, তোমাকে আর এক্সট্রা ভাবে আর অ্যালার্ম ঘড়ি কেনার দরকার নেই। ওটাই তো ভাবছি, আমার টাকা বেঁচে গেল। তুমি কি যাবে আমার সঙ্গে আমাদের না। বাড়িতে? কেন? আরে আমার আমার মাকে দেখাতাম, তারপর তুমি চলে আসতে, পাশেই কসমেটিকের দোকান আছে, তোমাকে কিনে দিতাম আর তুমি সাজতে। তোমাকে ছাড়ে আকাশ সাজে না, শহরে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না দিয়ে কথা তোমাকে শোনাই। লাগবে না আমার। লাগবে না? ও, তোমাকে তো এমনিতে সেই লাগছে, না একদম তোমার না। জন্য কসমেটিকের কোনো আইটেমে লাগবে না, আমার দরকার ও এমনিতে সেই লাগছে। কিন্তু যাবে যাবে না, যাও না। চলো না। কেন?
আমি তোমাকে চিনি না জানি না, তোমার সাথে কেন যাব? আরে তুমি আমাকে চেনো না, ঠিক আছে, তাহলে পরিচয় হয়ে যাক। আমার নাম হচ্ছে অমিতাভ, আর তোমার নাম আমার নাম দিয়া। কি? দিয়া। দিয়া কি? টাইটেল কি তোমার? মালি। মালি? হ্যাঁ। বাহ, মালি। মালি আবার কোন টাইটেল? আমি তো জানি ও না। আচ্ছা, এই ব্যাপার। মালি টাইটেল কি সেটাই জানি না। না। আমার টাইটেল কি শুনি? আমার টাইটেল হচ্ছে বর্মন। আর বর্মন টাইটেল কি? বর্মন টাইটেল কি? ওটা তো আমিও জানি না। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुक। তাই তো। তুমি কি সিঙ্গেল? হ্যাঁ অবশ্যই, কেন? সত্যি সিঙ্গেল? হ্যাঁ। বাহ, থ্যাঙ্কস গড, ঠিক সময় দিয়েছো দেখা, করনি তুমি ভুল। এ তো লেরকি নয়, লেরকি বিউটিফুল। लड़की ब्यूटीफुल कर गई चुल সত্যি তোমাকে সেই লাগছে কিন্তু। তুমি এদিকে আবার যাচ্ছিলে কোথায়? যাচ্ছিলাম একটা কাজে। কেন? কাজে মানে? সামনে তো স্টেশন, মানে কোথাও অবশ্যই, একটা কোথাও friend এর সাথে যাচ্ছিলে? দেখা করতে যাচ্ছিলাম। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? না, আমার বয়ফ্রেন্ড নেই। তাই তো মনে হচ্ছে বয়ফ্রেন্ড। তুমি আমাকে মিথ্যে বলছো, হ্যাঁ সিঙ্গেল, তাই তো? আমি কোথায় যাব না যাব সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? না আমি জাস্ট জিজ্ঞেস করছি আর কি। তাহলে তুমি কি যাবে না আমাদের বাড়িতে? না, মানে যাবো না। মাকে একটু দেখাতাম আর কি, তারপর যাবো তুমি না। আমি চলে তোমাকে আসতে। চিনি না জানি না, আমি তোমার সাথে কেন যাব? बात तो सही है। নাম তো বললাম, নাম জানলেই কি কোনো পরিচয় তো হয়ে গেল। পরিচয় হয়ে যায়? আমার নাম তো শুনলা, কি আমার নাম অমিতাভ, আর তোমার নাম তুমি তো আমি আমার সামনে শুনলাম। হুট করে এসে দাঁড়া হয়ে আমি আমার নাম বললাম, তুমি আমার নাম বললে, হয়ে গেল পরিচয়। হ্যাঁ পরিচয় হয়ে গেল না? এই যে আজ থেকে তোমাকে আমি চিনলাম, তোমার নাম দিয়া। তোমাকে যেখানে দেখতে পাবো বলবো যে দিয়া শোনো, তাই না? কি বলছো? পাগলের মতন কথা। তুমি যদি আমাদের বাড়িতে যাও, আমি জানি না আমার মা তোমাকে দেখে পাগল হবে কিনা, কিন্তু সত্যি বলছি আমি পাগল, আমি অলরেডি। হতাম যদি বৃষ্টি পূর্ণির রাতে, ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে তোর ঠোঁটের টাচ, সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি। ইয়ে তোমার নাম্বারটা পাওয়া যাবে কি? আমি আমার নাম্বার কাউকে দিই না। নাম্বার দাও না, তাহলে মনটা দাও। মনটা দাও। मुझे बारानो तू हाथ बारानो आज तोर चोवा पेते আর না, আমি কাউকে আমার মন দিই না। আরে মন দাও না, নাম্বার দাও না, তাহলে কি দাও তুমি? আমি একাই একশো। আমি একাই একশো। একাই 100? হ্যাঁ অবশ্যই, আমি আর একাই সঙ্গে তো জীবন সঙ্গী তো লাগবে না? জীবন সঙ্গী যখন হবে বাবা মায়ের দেখাশোনাতেই হবে। ও বাবা মায়ের দেখাশোনা দে তো। চলো তাহলে তোমার বাড়িতে যাই, না, তোমার বাবা মা কোনো দেখুক দরকার আমাকে। নেই, না। কি বলছো? কোনো দরকার নেই। কোনো দরকার নেই? তোমার বাবা মার পছন্দই? তোমার বাবা মা কিরকম ছেলে পছন্দ করে? আমি কিভাবে বলবো আমার বাবা মায়ের মন? বিয়ের কথা আমার সামনে তোলে না তো কি? এখন আমার মা বাড়ি না থেকে আমি বিয়ে আমি কি দেবে। দেখতে একদম পুরো খারাপ নাকি? না, আমি সেটা বলিনি, আমি কাউকে ওরকম ভাবে বলি না। তাহলে প্রবলেমটা কোথায় তোমার? আরে এদিক ওদিক তাকিও না, ঠাকুর দেবে পাপ। চলো তোমার বাড়ি যাই। কি করবে তোমার বাপ? কি করবে তোমার বাপ? কেন নিয়ে যাবো আমার বাড়িতে? আরে তোমার বাড়িতে নিয়ে চলো, নাহলে তুমি চলো আমাদের বাড়িতে চলো। না না, আমার মাকে দেখাই, তোমাকে দেখে আমার মা পুরো ফিদা হয়ে যাবে সত্যি। কেন? আর মেয়ে নেই? আরো মেয়ে আছে, কিন্তু তোমার মতো মেয়ে নেই, ঠিক আছে? আমার থেকে অনেক ভালো মেয়ে আছে। আমার ভালো মেয়ে লাগবে না, বুঝলে তো? তাহলে আমার মনটা ভালো হলেই হলো। আমার দেখতে যে বিশ্ব সুন্দরী তা কিন্তু লাগবে না আমার। তোমার মতো একটা ভালো মন হলেই হলো। अच्छा বুঝলাম। বুঝলে তো? তাহলে বুঝলাম, অনেক কিছু বুঝলাম। হ্যাঁ তাহলে চলো তোমাকে নিয়ে যাই, আমার মাকে দেখাই, তারপরে মা যদি বলে যে হয়ে গেছে দেখা, তাহলে তোমাকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসবো। না, চলো। আমি যাবো না। কিভাবে যাব? আমি তোমাকে চিনি না জানি না। আবার সেই একই কথা। ফার্স্ট টাইমে তোমাকে দেখলাম আমি ওরকম নিই না। তুমি কিরকম মেয়ে? আমি শান্ত শিষ্ট। আমি শান্ত একাই শিষ্ট? থাকা একটা মেয়ে। अच्छा হ্যাঁ, আমি একাই একশো, আমার কারো দরকার নেই। কারো দরকার নেই, তাই? হ্যাঁ, তো তুমি এদিকে চলে যাচ্ছ, এইভাবে একা একা এসছো, মানে কিডন্যাপ করে নেবে তো? দেখতে পাচ্ছ চারিদিকে কিরকম জঙ্গল। কারো হিম্মত নেই, কারো হিম্মত নেই। কারো হিম্মত নেই? না, আমি যদি তোমাকে এখন কিডন্যাপ করে নিয়ে চলে যাই, তাহলে? তোমারও দম নেই। गजब बेइज्जती है। তুমি জানো আমার কত বড় দম আছে? আমার
কই দেখতে পাচ্ছি না তো। ওই জন্য বলছি চলো আমাদের বাড়ি, তাহলে বুঝতে পারবা আমার দম কিরকম। বলছি তো যাব না। তাহলে তোমারই দম নেই, ঠিক আছে? তুমি এভাবে বলছি একাই, ভালো, আমার দম নেই, আমি অচেনা বাড়িতে কারোর বাড়িতে যাই না। তুমি বলে একাই 100। একাই 100। কেন তুমি ভয় পাচ্ছ যে তোমাকে আমি বাড়ি নিয়ে গিয়ে কি করবো না একা করবো? 100 ঠিকই, কিন্তু আমি তোমার বাড়িতে কেন যাব? বললাম তো মাকে দেখাতাম, তারপর তুমি চলে আসতে। কারণ তোমার মাকে বলো অন্য একটা মেয়ে দেখতে, আমাকে কেন? কেন বাদ দাও? আমি কারো প্রিয় হতে চাই না। প্রিয় না হও, তুমি তো আমার বউ তো হবে। বউ হতে চাই না আমি। আমার প্রিয় লাগবে না, আমার একটা খালি বউ লাগবে। তোমার ঠিক বউ আছে। অন্য কাউকে বউ করে নিও। पता चला कि गलत लेके मैं पता निकला पता चला कि गलत लेके मैं पता निकला আচ্ছা আমার এখন লেট হচ্ছে, আমি এখন যাই। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ অবশ্যই। আরে দাঁড়াও কেন- দাঁড়াও, কেন দাঁড়াবো আমি? আরেকটু গল্প করি, খুব ভালো লাগছে না, তোমার আমি সাথে গল্প করে। করতে চাই না। গল্প করতে চাও না, প্রেম করতে চাও না, বিয়ে করতে চাও না, আমাদের বাড়ি যেতে চাও না, তো কি করতে চাও তুমি? আমি এখানে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে। ইম্পর্টেন্ট কি কাজ? একটা একাই একাই? ফ্রেন্ডকে একটা মানে মানে যাই হোক, তুমি কি শুনে কি করবে? আমার ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। তোমার ইম্পর্টেন্ট কাজে যাচ্ছ? অচেনা মানুষকে আমি কেন বলবো? তাহলে তুমি এক কাজ করো, আমাকে নাম্বার দাও, যদি ওখানে কিছু হয়ে যায় আমাকে ফোন করবা, না ঠিক আছে? লাগবে না আমার, কেন লাগবে না? লাগবে না। কেন দিব আমি তোমাকে নাম্বার? আমি তাহলে এখন যাই। এই, চলে যাবা? হ্যাঁ। নাম্বারটা দিলে ভালো হতো না? না, কোনো দরকার নেই। ফেসবুক আইডিটা দিলে ভালো হতো। দরকার নাই, মেয়েদের ভালোবাসার আমার দরকার নাই। আমি সমুদ্রে ঝাঁপ দেবো, হাঙ্গরের লোকে প্রেম করবো, হাঙ্গরে ভালোবাসবো, হাঙ্গর ধরে দেবো, তাকে কমু আমার খাওয়া